যাওয়ার পরে সত্যি কথা তো আর ভুলে যাওয়া যায় না। সত্যি কথা তো কিছু কিছু সময় বেরোবে, এবং সত্যিটা অসত্যির কারণ হলে তারা বুঝবেন, এটা ওনাদের ব্যাপার। উনি যখন জয়েন করেই ফেলেছেন, তখন ওনার নতুন দল ওনার সম্বন্ধে কি ব্যবহার করবেন সেটা ওনার দল বুঝবেন, কিন্তু মানুষের কাছে কি বার্তা গেল ওনার এরকম ভাবে তৃণমূলে চলে যাওয়ার জন্য, সেটা মানুষ বুঝবেন, এবং ওনার সম্বন্ধে মানুষের ধারণা পরিষ্কার। এই বিষয়টাতেই যেটা প্রশ্ন রাখবো, প্রাথমিক প্রশ্ন যেটা সেটা হচ্ছে ময়না, আমরা জানি যে একই পূর্ব মেদিনীপুর, তাতে ময়না আপনাদের সেখানে বিধায়ক রয়েছে, যেখানে বাগচার মতো এলাকায় একাধিক সময় সন্ত্রাসের অভিযোগ উঠে এসেছে। সেখানে চন্দন মণ্ডলের চলে যাওয়া বিধানসভা ভোটের আগে তৃণমূল একভাবে তাকে প্রেস কনফারেন্স করে বললো বিজেপি নেতা চন্দন মণ্ডল তৃণমূলে এলেন, এটা কতটা? বিজেপি কোনো ব্যক্তি নির্ভর দল নয়। বিজেপি থেকে কেউ চলে গেল কিংবা কেউ এলো, তাতে বিজেপির যে রাস্তায় চলা সেটা কখনো বন্ধ হয় না। বহু মানুষ চলে গেছেন, বহু মানুষ চলে এসেছেন, বহু মানুষ আবার ফিরে এসেছেন, তাতে কিছু এসে যায় না। ভারতীয় জনতা পার্টি একটি নীতি নির্ভর দল, ব্যক্তি নির্ভর দল নয়। সুতরাং আমরা আমাদের কথা মানুষের সামনে রাখবো, নির্বাচনে রাখবো। নির্বাচনের জেতার কথা সব দলই ভাবে, আমরাও একটি রাজনৈতিক দল হিসেবে সেইভাবেই মানুষকে সেবা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এই ধরনের দলত্যাগ বা অন্য কিছুতে বিজেপি বিচলিত হয় কলকাতায় মাধ্যমে এবং অন্যান্য বিভিন্ন সোর্স থেকে এই মুহূর্তে অনেকেই দেখেছেন, এমনকি আজকেও ওইখানে যাওয়ার আগেও দেখা গেছে। সেখানে এই ভিডিও অনুযায়ী প্রচন্ড আওয়াজ ছিল, আমরা শুনতে পাইনি, কিন্তু বাংলায় কথা বলার জন্য মাহাতোকে খুন হতে হয়েছে, এর কোনো প্রাইমাফেসি পাওয়া গেল না। তুলসীরাম মাহাতো, যিনি কিনা নিজের ভাই যিনি ওখানে ছিলেন, তার বয়ানের ভিত্তিতে শিগ্রাপুর থানা, যেটি কিনা পুনে গ্রামীণ পুলিশ এলাকা, পুনে গ্রামীণ পুলিশ যে এলাকা তার অন্তর্গত একটি থানা, শিগ্রাপুর পুলিশ এফআইআর লিখেছে তুলসীরামের বয়ান অনুযায়ী। তুলসীরাম হচ্ছেন সুখেন ধীরেন মাহাতোর ভাই, নিজের ভাই। তুলসীরামের বয়ান হিন্দিতে, মারাঠিতে, আমরা মারাঠিতে তুলসীরামের বয়ান পরে, এটা হচ্ছে এফআইআর এর কপি। এরপরে এইটা হচ্ছে, খানিকক্ষণ থাকলে আপনারা দেখতে পাবেন, এটা দেবনাগরী লিপি হল যে ঝাড়খণ্ডের পালামৌ এর পরে একই রকম ভাবে মিথ্যে রটনা চালানো হচ্ছে। বিভিন্ন সময়ে রাজ্যের বাইরে যেসব মানুষ পরিযায়ী হয়ে গিয়েছেন, এই রাজ্যের যে কাজের জায়গা সেটা সংকুচিত হয়েছে বলে, কাজের কোনো জায়গা নেই বলে, কর্মসংস্থান নেই বলে, সেই রকম একটা পরিস্থিতিতে যখন মানুষ ভিন রাজ্যে যাচ্ছেন, তখন অহেতুকী ভাবে হিন্দিভাষী বা অবাঙালিরা বাঙালিদের খুন করছেন, পরিযায়ী শ্রমিকদের খুন করছেন, এটা বারবার মিথ্যে প্রচার করে এই বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করা হচ্ছে। এবং বলা বাহুল্য, সেটা পুরোটাই করছে ক্ষমতাসীন তৃণমূল পার্টি, যারা কিনা বাঙালির সঙ্গে অন্য রাজ্যগুলির সর্বত ভারতের যে মানুষের সংযোগ তাকে ছিন্ন করে বোধহয় ইসলামিক রিপাবলিক অফ পশ্চিম বাংলাদেশ তৈরির যে চক্রান্ত, তার ভিতকে সুদৃঢ় করে তুলতে চান। এই রাজ্যের মধ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে একটা অন্যরকম আবেগের সূচনা করে অন্য কাজ করার চেষ্টা করছেন, যেটা খুবই বড়ভাবে রাষ্ট্রবিরোধী চক্রান্তের অঙ্গ আমরা মনে করি। আমরা ভেবেছিলাম যে ঝাড়খণ্ডের ঘটনা একটি ঘটনা মাত্র, কিন্তু মোটেই সেটা ঘটনা বা দুর্ঘটনা নয়। একই ধরনের ঘটনাকে কেন্দ্র করে বাইরে যে কোনো পরিযায়ী শ্রমিকের মৃত্যু রাজ্যের বাইরে, তাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে তৃণমূলের বিভিন্ন অংশ, সব থেকে বড় কথা দুর্ভাগ্যের বিষয়, এই রাজ্যে যারা বিভিন্ন সময় মিডিয়া রয়েছেন, মিডিয়ার কভার করেন, তাদের একাংশ, তারা এই একই মিথ্যেকে বারবার পুনঃস্থাপিত করে সেটাকে জনমানুষে একটা মান্যতা দিতে চাইছেন।
যেটা সরাসরি মিথ্যা। আমরা আপনাদের সামনে আজকে পুরো ঘটনা যেটুকু অন্তত আমাদের সামনে এসেছে, দেখুন তদন্ত হওয়ার আগে একজন মৃত মানুষ সম্পর্কে কিংবা মৃত্যুর কারণ সম্পর্কে আমরা কোনো কিছু বলবো না, এটাই আমরা ঠিক করেছি। কিন্তু কিছু জিনিস যেটা প্রাইমা ফেসিতে এসেছে, বিভিন্ন পুলিশ, রাজ্যের পুলিশের করা বিভিন্ন ভিডিও, বিভিন্ন স্টেটমেন্ট, যেগুলো সাধারণভাবে সমাজ মাধ্যমের মাধ্যমে বা আপনাদের ক্যামেরার মাধ্যমে মানুষের কাছে দৃষ্টি গোচর হয়েছে এবং দৃশ্যমানতায় রয়েছে সমাজে, সেই সব জিনিসপত্র আমরা এক জায়গায় করে অন্তত এইটুকু বুঝতে পেরেছি, গতকাল থেকে যে মিথ্যের লহর, যে মিথ্যের তরঙ্গ এই রাজ্যে বইয়ে দেওয়া চলছে, যে পরিযায়ী শ্রমিক বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে খুন হতে হচ্ছে, সেটাকে বন্ধ করার জন্য, সেটার যে মিথ্যা সেটা জানানোর জন্য আমরা এই আজকের প্রেস কনফারেন্স মূলত করছি। আমরা দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, একটি আঞ্চলিক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে যার পরিচিত, তার সর্বাধিনায়ক নাকি আজকে ওই হতভাগ্য মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যাচ্ছে। বাঙালিকে আর কতদিন পরিযায়ী হতে হবে, কেন পরিযায়ী হতে হয়েছিল বা হচ্ছে, তার সদুত্তর না দিয়ে শুধুমাত্র একটা মিথ্যে প্রপাগান্ডাকে সামনে আনার জন্য তিনি নাকি যাচ্ছেন বা গিয়েছেন। আমরা উল্টো দিক থেকে কিছু জিনিস আপনাদের সামনে আনতে চাই এই মুহূর্তে। আমরা এখান থেকে একটা ভিডিও দেখাচ্ছি, সেটা আপনারা দেখুন, তারপরে আমরা এই বিষয়ে আরো